রেস্টুরেন্টে আমরা যেভাবে কাঁচা আমের জুস তৈরি করে থাকি, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করতে পারবেন। প্রথমে আমি একে একে সবগুলো আমকে ছিলে নিব। এখন আমি আমগুলোকে কেটে নিব। তো কেটে নিব, আমরা একটা আমকে 4 খণ্ড করে নিয়েছি আর মাঝখান দিয়ে বিচিগুলোকে ফেলে দিব। আপনারা আপনাদের মতো করে আমগুলোকে কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের আমগুলো কাটা হয়ে গেছে। তো এখানে হাফ কেজি আম রয়েছে। তো জুস তৈরি করতে গেলে আমরা কী কী দিয়ে জুসটা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দেবো পুদিনা পাতা। তো পুদিনা পাতা এখানে আমরা 2-3টা গাছের পাতা দিয়েছি। তো আপনারা বেশি পরিমাণে দেবেন, সেই ক্ষেত্রে স্মেলটা অনেক ভালো আসবে আর খেতে অনেক মজা হবে। সাথে এখন অ্যাড করে দেবো ধনে পাতা। তো ধনে পাতা এখানে কতটুকু দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যখন তৈরি করবে এরকমের পরিমাণেই দিবেন আপনারাও। অ্যাড করে দেবো কাঁচামরিচ। তো কাঁচামরিচ এখানে 2টা আমি অ্যাড করে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। আর প্রথমে আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন মরিচটা, কারণ হচ্ছে ঝাল যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে জুসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো প্রথমে কম দেবেন, যদি পরবর্তীতে লাগে সেই ক্ষেত্রে পরবর্তীতে অ্যাড করে দেবেন। আরও অ্যাড করে দেবো বিট লবণ। তো বিট লবণের পরিমাণটা এখানে আমি খুবই সামান্য পরিমাণে অ্যাড করব। আর হচ্ছে আপনারা যদি বিট লবণ বাসাতে না থাকে সেই ক্ষেত্রে সাদা লবণটা অ্যাড করে দেবেন, কোনো অসুবিধা নাই। অ্যাড করে দেবো এখন চিনি। তো চিনির পরিমাণটা এখানে আমি পার গ্লাসের জন্য 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিব। তো আমার এখানে 8 গ্লাসের মতো হবে, তো আমি চিনিটা অ্যাড করে দিছি। সাথে এখন অ্যাড করে দেবো বরফ। তো বরফের পরিমাণটা আপনারা একটু বেশি পরিমাণে দিবেন, কারণ হচ্ছে বরফটা যত বেশি হবে তত খেতেও অনেক ভালো লাগবে। তো বরফ দেওয়া শেষ হয়ে গেছে, এখন সাথে অ্যাড করে দেবো পানি। তো পানির পরিমাণটা আপনারা এখানে দেখবেন যে বরফ কতটুকু দিয়েছেন এটার উপরে নির্ভর করে আপনার পানিটা অ্যাড করবেন। 700 গ্রামের মতো এখানে পানি অ্যাড করেছি আমি। এখন আমরা সাথে অ্যাড করে দেবো আদা। তো আদার পরিমাণটা খুবই সামান্য দিয়েছে, এটা মানে আমার পছন্দ সেই জন্য আমি দিচ্ছি। যদি আপনাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন হচ্ছে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা লেবু অ্যাড করে দিব। লেবুটা প্রথম দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আর কি এখন অ্যাড করে দিচ্ছি। শুকলা সহ দিবেন না, সেক্ষেত্রে তিতে হয়ে যাবে কিন্তু। যদি আপনারা শিখে নেন সেক্ষেত্রে এক রকমের টেস্ট পাবেন, আর যদি না শিখে খান সেটা আর এক রকমের আবার টেস্ট পাবেন। আমি না শিখে আপনাদের কালারটা দেখাই আর হচ্ছে যে দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। পরেই মূলত হচ্ছে আমরা রেস্টুরেন্টে আমের জুসগুলো তৈরি করে থাকি। তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনারা যদি বাসাতে ট্রাই করেন সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো আপনি আসেন, আপনার টেস্ট করাই, টেস্ট করে দেখেন। ঠিক আছে, একটা আমের একটা সুন্দর একটা গ্রানও আসে, প্লাস অনেক সুইট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এভাবে করে আপনারা তৈরি করবেন এখন থেকে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। মনুরা আমগো জুস খাইলে তোমাকে মনে থাকবে মজা লাগবে, জম্মের মজা। তোমাকে মনে থাকবে 12 বছর।